বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাংলাদেশের সেরা 5টি ধারাবাহিক নাটক। যে নাটকগুলো দেখে আমি একটা নেশার ভিতর পড়ে গিয়েছিলাম যে এই নাটকগুলোর পর্ব কবে শেষ করতে পারবো, এর পরের পর্বে কি হবে। এই বিষয়গুলো আপনাদের মাথায়ও ঘুরপাক খাবে যদি আপনারা এই নাটকগুলো দেখেন। তাহলে বেশি কথা না বলে আমরা নাটকে চলে যাই, কারণ বাংলাদেশের কিন্তু গ্রামের নাটকগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আজকে আমি যে 5টি নাটক সম্পর্কে আপনাদের বলবো, এই 5টি নাটকই বাংলাদেশের গ্রামের নাটক, ধারাবাহিক নাটক। আপনারা যারা বিভিন্ন ওয়েব সিরিজ দেখে থাকেন, তারা যদি এই নাটকগুলো দেখেন, আশা করি আপনার বাংলাদেশের নাটকের পুরো ধারণাটাই বদলে যাবে। এত সুন্দরভাবে অভিনয় করতে পারেন বাংলাদেশের অভিনেতারা এবং পরিচালক এবং লেখক, কত সুন্দরভাবে গ্রামের প্রকৃতিটাও ফুটিয়ে তোলে একটা স্ক্রিনে, সেটা আপনারা বুঝতে পারবেন। আপনি মনে করবেন এই নাটকগুলো দেখলে আপনি নিজেই এই নাটকের ভিতর চলে গিয়েছেন, আপনার নিজে একটা ক্যারেক্টার খুঁজে পাবেন এই নাটকের মধ্যে। আমি প্রথমেই যে নাটকটির কথা বলবো, সেই নাটকটি হলো শাকিন সারিসুরি। এই শাকিন সারিসুরি নাটকটা আপনারা অনেকেই শর্ট ক্লিপ দেখেছেন, বিভিন্ন শর্ট ফর্ম ভিডিও অনেক জায়গায় ছাড়ে, টিকটক, ইউটিউব, ফেসবুকে, সেগুলো দেখে অনেক মজা পেয়েছেন। কিন্তু নাটকটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন আসলে নাটকটার মূল বিষয়টা কি, নাটকে কি বোঝাতে চেয়েছে, এবং আপনি অনেক আনন্দ পাবেন, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তারপর আমি যে নাটকটার কথা বলবো, একটা রোম্যান্টিক নাটক। এই নাটকটা হলো সোনার পাখি রূপার পাখি। বন্ধুরা, আমি নিজে যখন এই নাটকটা দেখেছি, কি বলবো, রাতে মনে করছি যে আমি এক পর্ব দেখেই ঘুমিয়ে পড়ব, কিন্তু এই এক পর্ব করে মানে আমার তৃপ্তি মেটে না। এর পরের পর্বতে কি আছে, এর পরের পর্ব কি হবে, এ করতে করতে আমার 1:30, 2টা, 3টা বেজে যেত রাত। তাহলে বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় এই নাটকটি। আপনি এই নাটকটা এখনও যদি না দেখে থাকেন, অবশ্যই দেখবেন, এবং আপনি যদি 2-1 পর্ব দেখেছেন, এর পরে দেখেননি, তাহলে পুরো নাটকটা শেষ করেন। আমি বলছি আপনি অবশ্যই মজা পাবেন। তারপরে যে নাটকটার কথা বলবো, এটাও কিন্তু আরেকটা রোম্যান্টিক নাটকের গল্প। সেই নাটকটা হলো প্রিয় দিন প্রিয় রাত। বন্ধুরা, এই নাটকটা দেখলে আপনার মনের ভিতরও কিন্তু প্রেম জেগে উঠবে। গ্রামে বা মহল্লায় মানুষের কিভাবে প্রেম শুরু হয়, প্রেমের পরবর্তী ধাপ অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন সালাউদ্দিন লাবলু। বন্ধুরা, সালাউদ্দিন লাবলুর পরিচালিত কিন্তু এই নাটকটিও, তাই অবশ্যই আপনারা এই নাটকটা যদি না দেখে থাকেন এখন পর্যন্ত, একবার দেখে নেবেন। তারপরে আমি যে নাটকটার কথা বলবো, সে নাটকটা হলো খড়কুটা। খড়কুটা নাটকটা নীল আলমগীর অভিনয় করেছেন। বন্ধুরা, এত সুন্দর নাটকটা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখতেই থাকবেন, কিন্তু আপনার আশা মিটবে না, এত ভালো একটা নাটক। তারপরে যে নাটকটার কথা বলবো, অনেক মজার একটা নাটক, এবং এটাও কিন্তু একটা রোম্যান্টিক, গ্রামের যাত্রাপালা নিয়ে নাটকটি করেছিল। নাটকটার নাম হলো আলতা সুন্দরী। আখম হাসান, তারপরে চঞ্চল চৌধুরীর অসাধারণ অভিনয়, আপনারা দেখলেই মুগ্ধ হয়ে যাবেন। বিশেষ করে আখম হাসানের যে অভিনয়টা আপনাকে মুগ্ধ করবেই। তাই আপনি যদি আখম হাসানের ফ্যান হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই নাটকটা একবার হলেও দেখবেন। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে আরও সুন্দর নাটকের কালেকশন বা মুভির কালেকশন নিয়ে। ধন্যবাদ।